হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম চিশু গল্প চ্যানেল থেকে ছোটখাটো মিষ্টি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করতে চলেছি সকাল থেকে রাত পর্যন্ত কি করবো। তো চলাই হোক, এখন ঘুম থেকে উঠে পড়েছি 4:30টার মধ্যে, কারণ আজকে রিজুর স্কুল ছিল। আজকে এখন থেকে তো 20 তারিখ পর্যন্ত মর্নিং স্কুল করে দিয়েছে সব স্কুলই। তো রিজু পড়ে বোরহাটে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ স্কুলে। তো এই জন্য তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। একদম সকালবেলা উঠে জাস্ট চুলটা বাঁধলাম আর ড্রেসটা চেঞ্জ করলাম, ব্যাস। ব্রাশও করিনি, ঠাকুর প্রণামও করিনি। যাই হোক, গাড়িতে যেতে যেতে গোপুসোনাকে স্মরণ করে ঠাকুর প্রণাম করে নিলাম। তো এবার চলে যাচ্ছি রিজু স্কুলে। দেখো স্কুলে এসে গেছে, রিজুকে নামিয়ে দিয়ে এবার আমি গাড়ি নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। এসে দেখতে পাচ্ছি এবার গাড়িটা চলো ঢুকিয়ে দেওয়া যাক। গাড়িটা দেখো এইখানে বার করা ছিল, আর গাড়িটা ঢুকিয়ে চার্জে দিয়ে দিলাম। যতক্ষণ না এই লাল দাগটা থেকে সবুজ দাগ হচ্ছে ততক্ষণ চার্জ হবে। তো চার্জে দেওয়ার পর জুতো মুতো খুলে ঘরের অবস্থাটা এই ছিল। তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থাটা এই যে। যাই হোক, আমি বাড়ি এসে গেছি। তো চলো এবার কাজবাজগুলো কমপ্লিট করে ফেলি। তো ঘরের অবস্থা এই ছিল, জাস্ট দেখতে পাচ্ছ গোবরের সঙ্গে রয়েছে আর বারান্দার অবস্থাটা এই যে। চলো এবার ঘর বাঁধা পরিষ্কার করে নিই। এক চুটকে ঘর বাঁধা সেটা একটু পরিষ্কার করে নিয়েছি। আলনা জামা কাপড় গুছিয়ে জানলা মালা খুলে বিছানা গুছিয়ে, নিচে বিছানা গুছিয়ে, তারপরে দেখতে পাচ্ছ জুতো মুতো তুলে সাইকেল ভেতরে ঢুকিয়ে, তারপরে কিন্তু ঘর বসে একটু ঝাড় দিয়ে ঘর পুছে নিয়েছি। তো এবার চলো নিজে স্নান করে ফ্রেশ হয়ে নেওয়া যাক। তো চলো এক চুটকেতে ফ্রেশ হয়ে নিই। তো চলো এক চুটকেতে ফ্রেশ হয়ে চলে এলাম। ব্রাশ টাশ একদম ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে শ্যাম্পু ট্যাম্পু করে আমি ঘরকে স্নান করে, তারপরে ডিটক্স ওয়াটার রেডি করা ছিল না, তাই জন্য জিরে আর মেথি জিরে আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি ভালো করে গুলে খেয়ে নিয়ে নিচে চলে এসেছি। তারপরে দেখো গোপুসোনাদের রাধারানীকে পুজো দিয়ে দিয়েছি। এদিকে জল ভরে তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে সব গোপুসোনা রাধারানীকে এবং যত ঠাকুর আছে সবাইকে আরতি করে দিয়েছি। আর ইষ্টবিতি করে গীতায় তো ফুল তুলসী পাতা দিয়ে, গোপালকে বিস্কুট জল খেতে দিই, তেমন তুলসী পাতা দিয়ে সাদিনে জল রেডি করে দিয়েছি। আর গোপালের সব বাসি জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে বাসনগুলো গুল করে রাখলাম। আর বড় গপুকে স্নান করি, সবাইকে বাসি জামা ছাই কাজা জামা পরিয়ে গয়নাকাটি পরিয়ে ফুল তুলসী সাজিয়ে দিয়ে রেডি পুজো কমপ্লিট করলাম। তারপর একটু খেয়ে নিলাম হচ্ছে জ্যাম রুটি, যে জ্যামটা বাড়িতে বানিয়েছিল ঠাম্মি, সেই জ্যাম রুটি খেয়ে নিলাম। তারপর খেলাম একটু পাউরুটি। তো খুব খিদে পেয়ে গেছে, তখন 10:30 11টা বাজে। তো দেখতে পাচ্ছ। এবার চলো এবার দুপুরে খাওয়া দিয়ে দিই। গোপালকে সকালে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপর একটুখানি জানলা বন্ধ করে দিয়ে বিছানা টান্না করে পেতে নিয়েছি। এখন বেঁচে গেছে 1টা। তো চলো গোপাল পুজোটা দিয়ে দিই দুপুরে। তো চলো দেখা যাক। গোপালকে দুপুরে পুজো দিয়ে দিয়েছি। এই যে গোপুসোনা রাধারানীরা বসে রয়েছে। সকালে ওদেরকে 12টা ভিডিও করে নেওয়া হয়েছে। সকালের জন্য দিয়েছে হচ্ছে মিষ্টি, 2টো মিষ্টি আর একটা আম কেটে দিয়েছে, জল দিয়ে তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে প্রণামন্ত্র করে পুজো করে দুপুরে খাবারটা দিয়ে দিয়েছি গোপালকে। এখন বাজে 1:10। তো গোপাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি অন্য কাজ করিনি। তো গোপু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার সোনাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার সোনাদের দেখতেই পাচ্ছ এখন ছোট্ট পুট্ট করে খেয়ে নিল। তো কারণ হচ্ছে তারপর আমি চলে এলাম ভাত খেতে। আজকে ছিল হচ্ছে লেবু, ঢেঁড়স আলু ভাজা, ভাত আর ডাল। তো যাই হোক, এটা ছিল পেঁয়াজ দিয়ে ডাল। তো যাই হোক, খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা বিকালবেলা খেয়ে নিলাম হচ্ছে 2টো বিস্কুট আর চা, চা। তারপর খেয়ে দেখতে পাচ্ছি এবার আমি চলো ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ পড়তে যাব। তো আর অনেক 2টো ড্রেস চেঞ্জ করার পর এই ড্রেসটা পরলাম। যাই হোক, ধরো ব্যাগটা গুছিয়ে নিলাম। আর এবার ধরো গোপালটা পুজো দিয়ে দিই। গোপাল পুজো দিয়ে দিলাম। গোপালকে নকুলদানা জল দিয়ে তুলসী পাতা দিয়ে ধূপকাঠি আরতি করে গোপাল পুজো কমপ্লিট করে নিলাম। আর যত গোপালের বাসন জামা কাপড় জানলায় মেলা ছিল সব নামিয়ে নিয়েছি। এদিকে বেজে গেছে 6টা থেকেই পড়া, যেখানে 6টায় বেজে গেছে। তো যাই হোক, তারপর তবু তো নামিয়ে তো চলো পালাই, কারণ এবার না স্যার নাহলে লাঠি ঝাঁটা করবে। তো আমি একটু সেজেগুজে যাচ্ছিলাম। আজকে একটু বাইরে বক্স লাগিয়েছিল বিশাল। তো যাই হোক, কারণটা হচ্ছে তোমার কি বলবো, তোমাদেরকে বিশেষ বক্স লাগিয়েছিল। তো কারণটা পরেই বলবো। তো পড়তে গেলাম, পড়া থেকে ফিরে চলে আসছি, দেখতেই পাচ্ছ। আসার সময় তো ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু ডাক্তারের দোকান বন্ধ ছিল, তাই জন্য ভাবলাম যে সবজি কিনে নিই, বাড়ি চলে যাই। সবজি কিনে নিই, বাড়ি যাওয়ার পর আলা দেখে ফুচকা খেতে ইচ্ছা করে, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বক্স কেন লাইটিংও চলছে। এদিকে ঈশানও আমার সাথে যাচ্ছিলো। বিশাল নাচানাচি চলছিল, কারণ যে পার্টি জিতেছে সেই পার্টি নিয়ে এখানে বিশাল ফিস্ট চলছিল। তো সেই কারণে তারপরে দেখতে পাচ্ছি বাড়ি এসে গেছে। এসেই কিন্তু দেখতে পাচ্ছি এবার আগে বেজে গেছে 8টা বেজে গেছে পুরো। তো চলো গোপালকে আগে সয়ঙে দিয়ে দিলাম। গোপালকে সয়ঙে দিয়েছি। এই যে গোপুসোনা রাধারানীকে সব জামা কাপড় ছাই, বাসি জামা ছাই, কাজা জামা পরিয়ে, সুন্দরটা পরিষ্কার জামা পরিয়ে, তারপর জল টলকায় মুখ পুছিয়ে সয়ং দিয়ে দিলাম। তো নিজেও ড্রেস চেঞ্জ করে কানের বেস্ট সরিয়ে দিয়ে তারপর ব্যাগ থেকে সব বইপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তারপর রিয়ার আমি একটুখানি উনো খেললাম। উনো খেলার পর তারপর দেখো ওপরে নিচে বিছানা করে নিয়েছি। করার পর ভাত খেয়ে নিয়েছি, আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে নিলাম আর ঘি দিয়ে, কারণ রাত্রেবেলা ওরা খাবে ফ্রাইড রাইস আর মাংস, আর আমি খাবো এটাই। চলো গুড নাইট সবাইকে, শুভরাত্রি, ভালো থেকে সুস্থ থেকে।